প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর ৭১ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুভূতি, চিন্তা ও আচরণের সম্পর্ক। আমরা কোনো কিছু সম্পর্কে যেভাবে চিন্তা করি বা ভাবি তা আমাদের অনুভূতিকে প্রভাবিত করে। আবার অনুভূতি আমাদের আচরণকে প্রভাবিত করে। বেশিরভাগ সময় আমাদের আচরণের উপর তার ফলাফল নির্ভর করে। এভাবে আমাদের চিন্তাভাবনা এবং অনুভূতি আমাদের আচরণ, পছন্দ এবং শেষ পর্যন্ত ফলাফলকে প্রভাবিত করে। কথাগুলোকে একটু ভাবনায় ফেলে দিয়েছে? এবার একটা গল্প দিয়ে বিষয়টি আমরা বুঝতে চেষ্টা করি। রীতা ও বিপ্লব তাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ সাজানোর দায়িত্ব পেয়েছে। ওরা দুজন আরও কয়েকজন সহপাঠীকে নিয়ে ওদের শিক্ষক রাবেয়া আপার সাথে পরিকল্পনা করে কিছু কাগজ কেটেছে আর রং বেরঙের ফুল বানিয়েছে। আর একদিন পর অনুষ্ঠান। ওরা দুজনে মিলে সব কিছু গুছিয়ে রাবেয়া আপার কাছে রেখে দিয়েছে। ঠিক করে রেখেছে কাল টিফিনের পর ওরা সবাই মিলে মঞ্চ সাজিয়ে ফেলবে, যাতে পরশু সাজানো মঞ্চে অনুষ্ঠান করা যায়। পরের দিন সকালে স্কুলে এসে বিপ্লব ওর এক বন্ধুর কাছে শুনতে পায় রাবেয়া আপার একজন নিকটাত্মীয় অসুস্থ হওয়ায় উনি তাকে নিয়ে শহরে চলে গেছেন। আজ ছুটি নিয়েছেন, স্কুলে আসবেন না। ভীষণ চিন্তায় পড়ে গেল। দৌড়ে সে রীতার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। বলল, কি বিপদ হলো বলো তো? আমার তো খুব ভয় লাগছে। মঞ্চ সাজাতে না পারলে তো হেড স্যারের বকা খাবো। রীতা বলল, হ্যাঁ, সমস্যা তো একটু হলোই, দাঁড়াও একটু ভেবে দেখি, একটা সমাধান বের করে ফেলব। চলো আমরা নারায়ণ স্যারের সাথে একটু আলাপ করে সমস্যাটা নিয়ে। দুজন মিলে স্যারের সাথে কথা বললে স্যার ওদের কাটা কাগজ আর ফুলগুলো পাওয়ার ব্যবস্থা করে দিলেন। ওরা সেগুলো দিয়ে মঞ্চ সাজিয়ে ফেলল। শিক্ষকবৃন্দ খুব প্রশংসা করলেন এবং ধন্যবাদ জানালেন সুন্দর করে মঞ্চ সাজানোর জন্য। ওরাও নারায়ণ স্যারকে ধন্যবাদ জানালো তাদের সহযোগিতা করার জন্য। উপরের ঘটনা থেকে রীতা ও বিপ্লবের অনুভূতি, চিন্তা ও আচরণ বোঝার চেষ্টা করি। অর্থাৎ এখানে দুটি ছবি দেওয়া আছে। একটিতে দেওয়া আছে বিপ্লবের অনুভূতি, চিন্তা ও আচরণের ছবি এবং অন্যটি রীতার অনুভূতি, চিন্তা ও আচরণের ছবি। তো চলো এখন আমরা এই ছবি দুটির সমাধান দেখে নিই। বিপ্লবের প্রথমে অনুভূতি হয়েছিল ভয়, এরপর চিন্তা হয়েছিল কিভাবে মঞ্চ সাজাবো। এই চিন্তায় তার আচরণ হয়েছিল মাথায় হাত। পক্ষান্তরে রীতার অনুভূতি ছিল বিস্ময়। এখান থেকে সে চিন্তা করেছিল কিভাবে উপকরণ সংগ্রহ করা যায়। তার থেকে তার আচরণ হয়েছিল নারায়ণ স্যারের সাথে পরামর্শ। এই ছিল এই ছবির সমাধান। উপরের এই ঘটনায় আমরা দেখতে পেলাম বিপ্লব ও রীতা ভিন্নভাবে চিন্তা করায় অনুভূতিও ভিন্ন রকম হলো এবং তারা ভিন্নভাবে আচরণ করলো। আমার অনুভূতি, চিন্তা ও আচরণ। রীতা ও বিপ্লবের ঘটনা থেকে আমরা চিন্তা, অনুভূতি ও আচরণের সম্পর্ক বুঝলাম। এবার আমরা বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ের একটি ঘটনা শেয়ার করি এবং নিচের ছকটি পূরণ করি। ছক ১, আমার অনুভূতি, আমার প্রকাশ।
বন্ধুর সাথে ভয়ের কি ঘটেছিল, তখন আমি কি ভেবেছিলাম, এরপর তখন আমি কি করেছিলাম। তো চলো এখন আমরা ছক একের সমাধান দেখে নিই। বন্ধুর সাথে ভয়ের কি ঘটেছিল। খেলতে গিয়ে আমার বন্ধু পায়ে প্রচণ্ড চোট পেয়েছিল। বন্ধু হাঁটতে পারছিল না। তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম পায়ের হাড় ভেঙে গেল কি না। হাড় ভেঙে গেলে কি করব, তখন আমি কি করেছিলাম। তখন আমি বন্ধুর পায়ে ঠান্ডা পানি দিই। কিছুক্ষণ সেবা করার পর বন্ধু সুস্থ হয়ে হাঁটতে শুরু করলো। এভাবে কোনো ঘটনায় আমরা কি চিন্তা করি এবং তার সাথে আমাদের অনুভূতি ও আচরণের সম্পর্ক নিজেরা বের করতে পারি। একইভাবে আমরা বাড়িতে ঘটে যাওয়া দুঃখ, রাগ বা আনন্দের একটি ঘটনা মনে করব এবং ওই ঘটনায় আমাদের চিন্তা ও আচরণের দিক দিয়ে নিচের ছকটি পূরণ করব। এরপরে আরেকটি ছক আছে, ছক 2, আমার অনুভূতি আমার প্রকাশ। বাড়িতে দুঃখের কি ঘটনা ঘটেছিল, তখন আমি কি ভেবেছিলাম এবং সর্বশেষ তখন আমি কি করেছিলাম। তো চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই। বাড়িতে দুঃখের কি ঘটনা ঘটেছিল। বড় বোন রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলে। বোনের হাতে প্রচণ্ড জ্বালা করছিল। তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম বোনের হাতের জ্বালা কিভাবে কমানো যায়, ডাক্তারের কাছে নিয়ে যাব কি না। তখন আমি কি করেছিলাম, তখন আমি বোনের হাতে অনেকক্ষণ ধরে ঠান্ডা পানি দিই। কিছুক্ষণ পর বার্নল দিয়ে দিই, এতে জ্বালা কমে যায়। এই ছিল ছক 2-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ছক 3 থেকে সমাধান করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।